ফিলিস্তিনের ভিতরে 1000-এর উপরে মসজিদকে শহীদ করা হয়েছে, আর 40,000-এর উপরে মুসলমান শহীদ করা হয়েছে। 1 লক্ষের উপরে মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তারপরেও আমার ভাইয়েরা, আমেরিকার মানবাধিকার নষ্ট হয় না, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা, ওই যে আমেরিকায় কুত্তা সংঘ, কোন সংঘ? কুত্তা সংঘ। যখন কোন সংঘ? আপনারা মনে হয় এটা বলেন জাতিসংঘ, আমি কই কুত্তা সংঘ। কেন কুত্তা সংঘ কইছি? শুকরের সংঘ, প্রমাণ দিব একটু করে কোরআন দিয়া। এই কুত্তা সংঘের ভিতরে ফিলিস্তিনে যে আক্রমণ হলো, ওই আক্রমণ বন্ধের বিপক্ষে আমার ভাইয়েরা, আক্রমণ বন্ধের কোনো প্রস্তাব আজ পর্যন্ত ফাঁস হয় নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান শহীদ হলে জান্নাতে যাবে। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, তামাম পৃথিবীতে যত ইহুদি আছে সব ইহুদিদেরকে আমার আল্লাহ তাআলা 3 নম্বর জাহান্নাম হুতামায় প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা ওয়াদ করলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ বললেন, নো নেভার, all of the Jews of this world surely be thrown in the Hutama. আল্লাহ বললেন, না না, तमाम পৃথিবীর সব ইহুদিরা হুতামা জাহান্নামে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদ্দা, ইট ইজ দ্য ফায়ার অফ আল্লাহ হুইচ ইজ ইটারনালি ফিউল। আমার আল্লাহ বললেন, এই হুতামা জাহান্নাম হলো আমার আল্লাহর প্রজ্বলিত এমন আগুন, যে আগুনের বৈশিষ্ট্য হলো ওই আগুনটা শুধুমাত্র শরীরের বাহির থেকে জ্বলবে না, শরীরের ভিতর দিক থেকেও সমানভাবে একতালে জ্বলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীতে খ্রিস্টান আছে না নাই? কম না বেশি? মুসলমানের চাইতেও বেশি। আমার ভাইরা, একদিকে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, আর একদিকে মুনাফিক বাদশাহ সালমান নর্তকী মহিলা নিয়ে নাচ গান করে, কথা বলেন ঠিক কিনা? মিশরের গোলাম তার ক্ষমতা নিয়ে চিন্তা করে, জর্ডান মুনাফিক চোখ বন্ধ করে ঘুমায়া থাকে, কথা বলেন ঠিক কিনা? একদিকে মুসলমান মারে, আর একদিকে আমেরিকা জাহাজ ভর্তি করে অস্ত্র প্রেরণ করে। আমার আল্লাহ বললেন, শোনো, এই পৃথিবীতে যত বাইডেন আছে, যত ট্রাম্প আছে, যত ডাম আছে, যত বারাক ওবামা আছে, তামাম পৃথিবীর খ্রিস্টানেরা আর মুসলমানের মধ্য থেকে যারা আমার কোরআনের মাহফিল শুনতে যায় না, কই যায় না? কোরআনের মাহফিল শুনতে যায় না। নেতার মিটিং হইলে একবারে জোরক তো ফ্যান ট্যান ভিন্দা রেডি, গাড়ি ভাড়া হতে ভালো লাগে না, সবার আগে নেতার সামনে একটা সেলফি তুলবার লাগে পাগল, আছে না নাই? কোরআনের মাহফিলে যায় না, কোরআন শুনে না, অথবা কোরআন শোনার পরে যারা আমল করে না, এই মুসলমানগুলো কয় না, হুজুরে যে সুন্দর ওয়াজ করছে, মজা লাগছে, কিন্তু ওয়াজ সব প্যান্ডেলের ভিতরে রাইকা বাড়ির যায়, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ বললেন, ওই মুসলমানগুলো বারাক ওবামা আর বাইডেনের সাথে 2 নম্বর জাহান্নাম সাঈরের মধ্যে প্রবেশ করবে। 29 নম্বর পারা সূরা মুলুক আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ তাআলা ওয়াদ করলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন জাহান্নামের পারে, জাহান্নামের কিনারায় এই মুসলমানগুলো দ্বারা বলবে, আহারে, if we only had been listening or reasoning, then we would not be among the companion of the blessed. সেদিন তারা বলবে, আহারে, আমি যদি আমার এলাকায় কোরআনের যে মাহফিলগুলো হতো, সেখানে গিয়ে যদি আল্লাহর কোরআনের আলোচনা শুনতাম, আর শোনার পরে আমি যদি চিন্তা ভাবনা করতাম, আমল করতাম, তাহলে আজকে মুসলমান হওয়ার পরেও, নামাজি হওয়ার পরেও, রোজাদার হওয়ার পরেও আমাকে খ্রিস্টানদের সাথে 2 নম্বর জাহান্নাম সাঈরের ভিতরে প্রবেশ করা লাগতো না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা আমরা এখানে আলিম না, যারা আমরা কি না,
আলেম না, আওয়াম মানুষ পায়ে ধরে বইরা গেলাম। আশেপাশে যত মাহফিল হবে সাধ্য মতে, হুজুর ছোট হোক বড় হোক, সুরতা হোক বা না তা হোক, গিয়া মাহফিল শুনবেন, বুঝার চেষ্টা করবেন, আমল করবেন, তাহলে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর জাহান্নাম, সবার উপরে যেটা থাকবে ওর নামই হলো জাহান্নাম। এ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরাতুন নাবা 21 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, indeed the hellfire has been lined with, আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার গুনাহগার মুসলমানেরা রে, গুনার কাজ ছেড়ে দাও, তাওবা করে নাও, আর পুণ্যের কাজে লেগে যাও, কারণ আমার জাহান্নাম গুনাহগার মুসলমানদেরকে গ্রেফতার করার জন্য উত পেতে বসে আছে। বলেন নাউজুবিল্লাহ। মাত্র 7টা জাহান্নামের নাম আলোচনা করছি, আলোচনা এখনো স্টার্ট হয় নাই, তবে স্টার্ট করতে পারবো কিনা তাও আজকে আমার জানা নাই। আমার বাইরে এখন প্রশ্ন হইল, হুজুর জাহান্নাম আছে হই? 3টা অভিমত, একটা হইলো আকাশে আর একটা হইলো জমিনের নিচে। বিশুদ্ধ মত হইলো জাহান্নাম হই আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার প্রশ্ন হইলো, হুজুর এই জাহান্নামের গভীরতা কতটুকু? তাহলে মুসলিম শরীফের 2844 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু 70 খারিফান ফাহুয়া ইয়াহওয়ি ফিন্নারিল আজ হাত্তা ইনতাহা ইলা কারিহা। জাহান্নামের গভীরতা হইলো 70 বছরের রাস্তা। কত বছরের? 70 বছরের। এই 70 বছরের এক একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান লম্বা। সুবহানাল্লাহ। আসতে এখন না আগামীকাল কইলেও চলবো। 70 বছরের রাস্তা, এই এক একটা দিন পৃথিবীর 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। জোরে বলা লাগতো না? আরো জোরে হন, আরো জোরে হন। এবার স্পিডটা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন ওযু কইরা। প্রথম আকাশ থেকে নিয়ে 7ম আকাশ, সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ, এরপরে ইল্লিয়িন, এরপরে লা মাকান লা জামান, এরপরে নূরের পর্দা, নূরের সাগর, পানির পর্দা, আলোর পর্দা, অন্ধকারের পর্দা, বরফের পর্দা, নূরের সিঁড়ি, এরপরে আপনার বাইরা আরশে মহল্লা, সব সাইরা রাসূলুল্লাহ দুনিয়াতে আইসা দেখেন এখনো ওযুর পানি গড়ায়া পড়ে। এই স্পিডে দুনিয়ার 50,000 বছরের সমান এক একটা দিনের 70 বছর যদি জাহান্নামের গভীরতা হয়, কিয়ামতের আগে মানব দানব সব মিলায়া এখানো বইয়া যদি হিসাব করে, হিসাবের আগাগুড়াই পাইতো না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নটা কতটুকু? আবু ইয়ালা আল আসার নামক হাদিসের কিতাবের 2য় খণ্ডের 1358 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا سرادق النار 4 জুদুরিন। জাহান্নামের 4টি দেয়াল আছে, মা বাইনা কুল্লে জাদারিন মিসলু 40 সানাতান। এক একটা দেয়াল থেকে আর একটা দেয়ালে যাইতে গেলে 40 বছর লাগবে। তাহলে গভীরতা এবং প্রস্থ হয়ে গেলাম। এবার প্রশ্ন হইল, হুজুর এই জাহান্নামে কারা যাবে? প্রশ্ন আছে না নাই? কেউ যদি এই প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 9 নম্বর পারা সূরাতুল আরাফ ভার্স নাম্বার 179 179 নম্বর আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। We have certainly created for the hellfire many of the jinnah and mankind. আমার আল্লাহ বললেন, শোনো ও দুনিয়ার মানুষ, 2-4 ওয়াক্ত নামাজ পড়ে, একটু দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া অর্জন করে মনে মনে ভাবতেছো তুমি কুতুব হয়ে গেছো। এরকম মানুষ আছে না নাই? সারা জীবন বাটপারি করছে, এখন তবলিগে গিয়া 2-4 ওয়াক্ত নামাজ পড়া উল্টা হুজুরের ভুল ধরে লাই। এরকম তবলিগ ওয়ালা আছে না নাই? আছে না নাই? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, অধিকাংশ মানুষকে আমি আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য নয়, বরং জাহান্নামের লাঠি বানানোর জন্যই সৃষ্টি করেছি। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ বলতেছেন অধিকাংশ মানুষকে আমি বানাইছি ওই জাহান্নামে জ্বালানির জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য না। আবার এই কথাটা কি ভয়ের না আনন্দের? ভয়ের কথা। এখন প্রশ্ন হলো হুজুর, অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কয়টা? তাদের অনেক পরিচয় থাকতে পারে। যেমন আমি একজন মানুষ, একদিকে আমি একজনের সন্তান, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি মাওলানা, আমি হাফিজ সাহেব, আমি কারি সাহেব, আমি কৃষক, আমি ব্যবসায়ী, আরো পরিচয় আমার আছে। তবে সবচাইতে বড় পরিচয় গোপালপুরের মানুষের হুজুর বক্তা। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন হুজুর, জাহান্নামে এক একটা মানুষ বিভিন্ন কারণে যেতে পারে, তাদের প্রিন্সিপাল ইন্ট্রোডিউস কি, প্রধান পরিচয় কি? আমার আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর পরিচয় হলো দে হ্যাভ হার্ট উইথ হুইচ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাদের সুন্দর একটা হৃদয় আছে, ওই হৃদয় দেয়া সে ব্যবসা বুঝে, কৃষি বুঝে, পরিবার বুঝে, ফিজিক্স বুঝে, কেমিস্ট্রি বুঝে, বায়োলজি বুঝে, সায়েন্স বুঝে, কমার্স বুঝে, উর্দু, হিন্দি, বাংলা সব কিছু বুঝে। বুঝে না কেবল আমার কোরআনটা, দুনিয়ার সব বুঝে। আমার কোরআন যারা বুঝে না, এই অভ্যাস, এই স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, চিনে নাও, তাকে মূলত আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? যে দুনিয়ার সব বুঝে, কোরআনটা শুধু বুঝে না, এ যত বড় আল্লাহ ওয়ালা দাবি করুক, এ জাহান্নামী। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে এখানে আপনারা যারা আছেন মনে কষ্ট নিয়েন না। আলহামদুলিল্লাহ অর্থ কয়জনের মাঝে পারে? আলহামদুলিল্লাহ অর্থ পারবো দূরের কথা, আউযুবিল্লাহ শুদ্ধ না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমি যদি ভুল তাফসীর করি, বড় বড় উলামায়ে কেরাম আছে, আমার খান্ডা দইরা গাড়ি তুলে দালাইবেন। সুজা হিসাব ভুল মানুষের হইতে পারে, আর শুদ্ধ হলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কোরআন বলতেছে জান্নাতও যাইতে গেলে সূরা তো শুদ্ধই হওয়া লাগবো, কমপক্ষে 2-4টা সূরার অর্থও শেখা লাগবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো হাসরের মাঠে হইতেন পারবো। আল্লাহ আপনি তো পুরা কোরআনের কথা কইছেন না, আপনি মতলকান বলছেন শর্ত ছাড়া। আমি 2-4টা সূরার অর্থ পারি। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হরফ ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা। They have 2 eyes which I created from the land of Hauze Kausar, with which they don't see. আল্লাহ বললেন হাউজে কাউসারের মাটি দ্বারা আমি তাকে সুন্দর 2টা চক্ষু দান করেছি। ওই চক্ষু দ্বারা সকালে সে ফেসবুক দেখে, দুপুরে টিকটক দেখে, রাত্রিবেলা টেলিভিশন আর ইউটিউব দেখে, কিন্তু আমার কোরআনটা রমজান ছাড়া আর আব্বা আম্মা না মরলে উল্টায়া দেখে না। এরকম মুসলমানের সংখ্যা বর্তমান সমাজে কম না বেশি? আমার আল্লাহ বলতেছেন যারা আমার কোরআনটাকে দেখে না, আমার নিদর্শন দেখে না, আমার বিধানাবলী দেখে না, ওরাই হলো জাহান্নামী। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, and they have 2 ears with which they don't hear. 2টা সুন্দর কান আছে, ওই কান দ্বারা দুনিয়ার সব কিছু সে শুনতে পায়, কেবলমাত্র আমার কোরআনটা শুনতে পায় না। আমি কি বলেছি সে শোনে না, আমার রাসূল কি বলেছেন সে শুনে না। আমার রাসূলের পরে হক্কানি রাব্বানি উলামায়ে কেরাম, নবীর ওয়ারিসরা তাদেরকে কিসের দিকে দাওয়াত দেয়, কিসের দিকে আহ্বান করে, ওই আহ্বানগুলো যারা শোনে না, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো গরুর মতো, ছাগলের মতো। আল্লাহ বলেন গরুও ভালো আছে, মুসলমানে গোশত খায়, হিন্দুরা পেশাব খায়। বালহুম আদাল্লু, রেদার দেয়ার মোরেস্টে, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট। আর জাতিসংঘের 5টা সদস্য রাষ্ট্র সবগুলো হলো মুসলমান, এজন্য বলছি ওটা কুত্তা সংঘ। কথা বলেন ঠিক কিনা? উলাইকা হুমুল গাফিলুন, ইট ইজ দে হু আর দ্য হিডলেস। আল্লাহ বললেন শোনো, হৃদয় থাকার পরে যারা কোরআন
কোরআন বুঝে না, চক্ষু থাকার পরে যারা কোরআনের দেখে না, কোরআনের বিধান দেখে না, আর কান থাকার পরে যারা আমার কোরআন শুনে না, আমার বিধান শুনে না, এই যাদের অবস্থা ওরাই হলো কাফিল, ওরাই হলো কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ বললেন ওরাই হলো জাহান্নামী। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন, আল্লাহ বলছেন হুজুর, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামী, কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হইল হুজুর, একদিকে যদি 51 দেই আর একদিকে যদি 49 দেই, বেশি কোনটা? প্রশ্ন হইল হুজুর, তাহলে 51 জন জাহান্নামে যাবে, 49 জন জান্নাতে যাবে, বিষয়টা এরকম কিনা? কেউ যদি প্রশ্ন করেন তাহলে বুখারী শরীফের হাদিস 6530 নাম্বার হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইয়া আদম। আল্লাহ নবী বললেন শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত আদমকে ডাক দিয়া বলবেন, রে আদম, ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ তাআলা আমি আপনার দরবারে হাজির, আর সফলতা ব্যবসার মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, কৃষিতে নাই, পরিবারে নাই, প্রবাসে নাই, নেতৃত্ব নাই, প্রবাসে নাই, কোথাও সফলতা নাই। সফলতা একমাত্র কার হাতে? বলে আদম আখরিজ বাসান্না। হযরত আদমকে আল্লাহ তাআলা বলবেন, আদম রে, আজকে হাসরের মাঠ থেকে তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে তাদেরকে আলাদা করে ফেলো, সেপারেট করে ফেলো। হযরত আদম বলবেন, ওয়ামা বাসুন্নার, আল্লাহ তাআলা শতকরা কতজনকে জাহান্নামের জন্য আলাদা করব? ওয়ালা মিন কুল্লি আলফিন 999 আখরাজাহুল বুখারী। আমার আল্লাহ তাআলা বলবেন, রে আদম, শতকরা না 1000-এর ভিতরে 999 জনকে জাহান্নামে দেওয়ার জন্য আলাদা করে ফেলো, আর প্রতি 1000-এ মাত্র একজনকে জান্নাতে পাঠানোর জন্য নির্বাচন করো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 1000 জাহান্নামী কতজন? 999 জন। জান্নাতি কয়জন? অনলি 1%, একজন। তারপরে আপনারা সুবহানাল্লাহ বলছেন, এটা ভালো লক্ষণ। কারণ উলামায়ে কেরাম বলছে সুবহানাল্লাহ, বুঝেন আর না বুঝেন, যদি ইক্তেদাই তো বিহাজাল ইমাম আলেমদের পিছে করতে পারেন সঠিকভাবে সকল অবস্থায়, কিছু লোক আছে তারা ইক্তেদাই তো বিহাজাল ইমাম কয়, তবে যখন রাজনৈতিক নেতা হয় না, হল আর হুজুরের কথা শোনা যাইতো না, হুজুরের বিপক্ষে কেমন লাগবো, হয় না হুজুর বাদ, দল আসল না, আছে না নাই? বিগত 15 বছর এই কারবার চলছে না? বিগত 15 বছর হুজুর মারি, যেই মাত্র হুজুররা হয়েছে ভাস্কর্য চলতো না, হয় হুজুরের হাত ভেঙে নেব। কথা বলছেন, কথা বলেন ঠিক না? ঠিক এই করলে হবে না। সকল অবস্থায় হুজুরের পিছনে মরণের আগ পর্যন্ত ইক্তেদাই তো বিহাজাল ইমাম হইয়া চলতে পারলে আশা করা যায় জান্নাতে যাওয়া। আল্লাহ নবী যখন এই কথাটি বললেন, সাহাবায়ে কেরামের বুক প্রকম্পিত হওয়া শুরু হয়েছে, গলার পানি শুকিয়ে গেছে, মুখ মলিন হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা রে, চিন্তা করো না, ভয় করো না, 1000-এর ভিতরে 999 জন যারা জাহান্নামে যাবে, ওরা হবে ইয়াজুজ আর মাজুজ থেকে, আর 1000-এর ভিতরে একজন করে জান্নাতি যারা যাবে, ওরা হবে ইয়াজুজ মাজুজের বাহিরে তোমাদের মধ্য থেকে। এবার খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর ওই জাহান্নামে যারা যাবে তারা কি আমার মতো 5 ফুট 4 ইঞ্চি হবে, নাকি 10 হাত হবে, নাকি 20 হাত হবে? প্রশ্ন আছে না নাই? তাহলে 2টা হাদিস শোনাই, বুখারী শরীফের 6000, সব হাদিসের সনদ আমি পড়ব না, সময় আমার হাতে খুবই কম। 6551 নাম্বার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين মানকিবাইল কাফির মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিরাকিবিল মুসরি'i। হযরত রাসূল বলেন, একটা জাহান্নামী যারা জাহান্নামে যাবে তাদের এই বুক থেকে, এই
এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত 3 দিন পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালে পরে যতটুক জায়গা যেতে পারবে কমপক্ষে 1200 থেকে 1400 কিলোমিটার। নাউজুবিল্লাহ বলতেন না? আমি একা তো না, 1400 কিলোমিটার এখান থেকে ঢাকা মনে 200 কিলোমিটার বা 300 কিলোমিটার হইতে পারে। 1400 কিলোমিটার বুকটা ফাঁস, তাহলে আমরা ফাঁসটা পাই নিলাম। মুসলিম শরীফের 2851 নম্বর হাদিস, ওয়ানহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিরসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদিন, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তার মানে হলো 32টা উহুদ পাহাড় যদি একত্রিত করা হয় যত বড় হবে এক একটা জাহান্নামের মুখের চোয়ালটাই তত বড় হবে। গোটা ফেসটা কত বড় হবে, মাথা কত বড় হবে, বডি কত বড় হবে, আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়াগিলাযু জিলদিহি মাসিরাতু সালাসিন, চামড়া হবে 3 দিনের রাস্তা মিনিমাম 77 কিলোমিটার। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মাদিনাতি, রাওয়াহুল মুসলিম। আর এক একটা জাহান্নামের ভিতরে বসার জন্য মক্কা মদিনার মাঝখানের জায়গার প্রয়োজন হবে। এর অর্থ হলো একটা জাহান্নামীকে যদি মক্কা মদিনার মাঝখানে দাঁড় করে দেওয়া হয়, খোদার কসম মক্কা আর মদিনার মাঝখানে 1 ইঞ্চি জায়গাও ফাঁক থাকবে না। বডির মাপ পেয়ে গেলাম। এবার প্রশ্ন হলো হুজুর শরীরের মুখের কালারটা কেমন হবে? কারণ মানুষের মুখের কালার সবচেয়ে সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা আবাসার 41 থেকে 44 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াউজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বললেন, on the day of resurrection, on the day of judgment, then some faces will be dust, dirty by dust. আল্লাহ বললেন সেদিন কিছু চেহারা ধুলো দূষিত হবে, আর হাকুহা কাতারা, and their faces will be covered by the darkness of the night. আর তাদের চেহারাগুলো কালিমাচ্ছন্ন হবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, they are the liar, they are the sinner, they are the non-believer. আল্লাহ বললেন ওরাই হলো পাপী, ওরাই হলো গুনাহগার, ওরাই হলো বিশ্বাসী, ওরাই হলো কাফির। আল্লাহ তাআলা 11 নম্বর পারা সূরা ইউনূস আয়াত নাম্বার 27 আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, মা লাকুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম রিতাআন মিনাল্লাইলি মুজলিমা। আমার ভাইরা দুনিয়াতে গমসুরা এমপির ইয়াবার ব্যবসায়ী বুটার কথা আছে না নাই? কথা কন বাংলাদেশে আপনাদের জানা মতে একটা এমপির নাম বলেন যে গম চুরি করছে না? আপনারা জানেননি জানেন না? আমি তো ঠিক কইছি, মাথাটা নিচে দেন কেন, মামলা আপনার নাম হইব। আমার এমনি জানের তো অভিগঞ্জ যাইতাম পারবো না, রাস্তা ধরে রেখে দিব। হন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ বললেন শুনো, so today there is no protector who will protect them from the punishment of Allah, from the hand of Allah. আজকের এই দিনে আমার আল্লাহর হাত থেকে, আমার আল্লাহর আযাব থেকে তাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। and their faces will be covered by the darkness of the night. অন্ধকার রাতের অন্ধকার দ্বারা তাদের মুখটা অন্ধকারাচ্ছন্ন হবে। এর দ্বারা আল্লাহ তাআলা বললেন শোনো, तमाम পৃথিবীর সব কাফেরদের, সব জাহান্নামীদের গোটা শরীরের কালারটা কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো হুজুর যারা জাহান্নামে যাবে, জান্নাতে অনেক নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সব কথা বলেন নাই, সব আমরা শুনিও নাই, যাওয়ার আগে শুনবো না। জাহান্নামে যারা যাবে আল্লাহ তাদের জন্য কি বাদামের ব্যবস্থা করেছেন? চীনা বাদাম, খাট বাদাম, কাজু বাদাম,
কথা কোন আছে না নাই? বাদামের ব্যবস্থা আছে না নাই? আছে না? আর আযাবের ব্যবস্থা আছে না নাই? সব তো একদিনে বলা যাব না, 2-4টা কই। এর মধ্যে 1 নম্বর হলো যারা জাহান্নামে যাবে আমার আল্লাহ তাদেরকে আগুনের পোশাকের ব্যবস্থা করেছেন। 19 নম্বর 17 নম্বর পারা সূরা হাদ আয়াত নাম এটা খুললা দিবা, এটা উল্টাই দিই তো আমার 1 মিনিট যাইব গা। আর এখানেও চা দিছ এখনো, এটারে 10 ভাগ করে 1 ভাগ দিবাই, একবারে শেষ হইতো। এই যে বাকিটা খাইলাম না, এটা নষ্ট হয়েছে, আমি গুনাহগার হইলাম। একবার খাওয়ার ভাই দুটুক দিবাই, বাকিটা খাই এদিকে দেন, নষ্ট করলে কোনো হইতো না। আমার বন্ধুরা, 1 নম্বর হলো আগুনের পোশাক। 17 নম্বর পারা সূরাতুল হাজ আয়াত নাম্বার হলো 19। আমার আল্লাহ তেলাওয়াত করলেন فالذين كفروا قطعت لهم ثياب من نار. So those people who disbelieve will have cut out for them garments of fire. যারা আমার কোরআনকে অবিশ্বাস করে আর যারা কোরআনকে স্বীকার করার পরে কোরআন দ্বারা সমাজ চালায় না, পরিবার চালায় না, রাষ্ট্র চালায় না, আল্লাহ বললেন তাদের জন্য আমি আগুনের পোশাক প্রস্তুত করেছি। নাউজুবিল্লাহ বলতেন না? 2 নম্বরে আল্লাহ বলেন আগুনের পোশাকের উপরে আলকাতরার পোশাক আর বুরকার ব্যবস্থা করেছি। নাউজুবিল্লাহ বলতেন না? আমরার দেশে কিছু মহিলা যতই ওয়াজ করো বোরকা কিনতো না, আছে না নাই? আল্লাহ চুলটা খালা হইলে দেখতে সুন্দর লাগে, জামাই তাকে বিদেশ, স্বামী টেকা বাটায় ডলার, বেড়ি ফাল্লার গিয়া এই খালা চুলটারে বাই স্ট্রাইক কইরা ইদারে লাল বানায়, বানায়া মাথার খাবারটা ফালায়া রাস্তা দিয়ে আডার হয় আমি মেরা খাচ্ছি, দেখ কত সুন্দর লাগে। কথা কোন আছে না নাই? এরকম আছে না নাই? সুর কালার করে এরকম মহিলা আপনারা দেখছেন না? আমার বন্ধুরা, ওই মহিলা যারা বুরকা পরে না, পর্দা করে না, যারা আমার আল্লাহর আকৃতিতে পরিবর্তন করে, ব্রু ফ্লাক করে, হোয়াইট স্টোন দিয়া খালাসান দোলা বিবি হয়, যারা মাথায় কাপড় দেয় না, এদের সম্পর্কে 13 নম্বর পারা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার হলো 50। আমার আল্লাহ বললেন শোনো, সারাবিলুকুম মিন কাতরানি ওয়া তাগশা wujuhahumun nar. আল্লাহ বললেন and their garments will be of liquid face and their faces will be covered by the fire of Jahannam. সেদিন আমি আল্লাহ তাআলা ওই মহিলা যে পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, যেই মহিলা আকৃতি পরিবর্তন করে তাদেরকে আমি আল্লাহ তাআলা শুধু আগুনের পোশাক পরাবো না, আগুনের পোশাক পরানোর উপরে আলকাতরার বুরকা পরাবো। শুধু তাই নয়, আগুন দিয়া হিজাব পরায়া দিব, আগুন দিয়া হাত মৌজা পা মৌজা পরায়া দিব, আগুন দিয়া মুখের মধ্যে নেকাব লাগায়া দিব। বলেন নাউজুবিল্লাহ। সেখানে বিছানা হবে আগুনের, সামিয়ানাও হবে আগুনের। সূরা আরাফের 41 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম ওয়াশ। আর সেখানে তাদের জন্য হবে আগুনের বিছানা আর তাদের মাথার উপরে থাকবে তাক তাক করা আগুনের সামিয়ানা। বলেন নাউজুবিল্লাহ। আর কি প্রস্তুত করা হয়েছে? সূরা হজের 21 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি তৈরি করেছি। আর কি প্রস্তুত করা হয়েছে? সূরা তাহারের 4 নম্বর আয়াত ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালা ওয়া সাঈরা। আর সেখানে আমি আল্লাহ তাআলা তাদের জন্য দহন যন্ত্রণাময় আগুন প্রস্তুত করেছি, ডান্ডা বেরি প্রস্তুত করেছি, আর গলার বেরি প্রস্তুত করেছি। নাউজুবিল্লাহ বলতেন না? ভাইয়েরা আমার, এবার প্রশ্ন হলো, শর্টকাটে বলতেছি, আপনাদেরকে নিয়ে জাহান্নামের কিনারায় গিয়ে আলোচনাটা শেষ করে দিব। আজকে জাহান্নামের ভিতরে আমি ঢুকবো না। এবার প্রশ্ন হলো, হুজুর জান্নাতে যারা যাবে, কোথায় যাবে? আল্লাহ কোরআনে বলছেন
ওয়ানাহশুরুল মুত্তাকিনা আলার রহমান ওয়াফদা। কিয়ামতের দিন আল্লাহ এদেশের হক্কানি রব্বানি আলেম যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে, যারা হিন্দুদের বিরুদ্ধে, ইন্ডিয়ার মোদির বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ বলছেন তাদেরকে লাল গালিচা বিছায়া লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে মিছিল দিয়া জান্নাতে ভরাইব। প্রশ্ন হইল তোর জাহান্নামে যারা যাইব এরারে কিভাবে নিব? প্রশ্ন আছে না নাই? 4টা আয়াত দিয়া 4টা কথা হয়ে ওই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত হলো সূরা আল কামার 48 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন, শোনো, কিয়ামতের ময়দানে যখন কোনো বান্দাকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে, লোকটার পা আর জমিনে থাকবে না, পা গুলো সাথে সাথে উপরের দিকে চলে যাবে, মাথা নিচের দিকে চলে আসবে। আল্লাহ বলছেন, ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসাহাবুন। আর তখন যখন তারা জানবে হুজুররাই ঠিক ছিল, আমাদের রাজনৈতিক দল ওইটা বড় ছিল না, ওইটা ঠিক ছিল না, তখন তাদের গলায় থাকবে ডান্ডা বেরি, জাহান্নামের বেরি, পায়ে থাকবে ডান্ডা বেরি। পা যখন উপরের দিকে চলে যাবে, মাথা নিচের দিকে চলে আসবে। আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইউহসাবুনা ফিন-নারি আলা বুজুহিহিম যুকু মাসসা সাকার। They will be dragged into the hellfire on their faces and they will be said, taste the touch of fire. আমার আল্লাহ বলছেন, পা উপরের দিকে চলার সাথে সাথে ডান্ডা বেরি লাগাম, গলার ডান্ডা বেরি লাগায়া, গলার মধ্যে বেরি লাগায়া, আগুনের রশি লাগায়া ফেরেশতারা তাদেরকে মুখের উপরে বর দিয়া অপমানিত করে, লাঞ্ছিত করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আর বলবে, পাপিষ্ঠ, জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করো। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। পুলিশে যদি আসামি ধরে, এই সময় পুলিশে হয়, আসামি বলে হয় তাড়াতাড়ি লইয়া যান দনবাড়ি থানা, ডিম থেরাপি দেওয়া লাগবে, রিমান্ডের ফিডা দেওয়া লাগবে। আসামি এই কথা হয়। আসামি কি করে? এদিকে চায়, এদিকে চায়, বন্ধু বান্ধব আসেনি বাঁচানোর। কথা বলেন ঠিক কিনা? ছাগল ছিলেননি, ছাগল ইদারা সকালে একটু বিয়ে চিল্লা চিল্লি করে, মালিকে নিয়ে গেছে হাওরে ঘাস খাওয়ানোর জন্য খালের হিফার, খালের ভাড়া গিয়া এবার ছাগলের গলার দইরা মালিকে টান দেয়, সামনে খাল ভারি দিত, ছাগলে কয় বে, এর অর্থ হইলো মালিক সাহেব কাটবো না, খাওয়ানো লাগবে না, খাল ভারি দিব না, আইন ফিসেন দিঘা বাড়ির জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ফেরেশতারা যখন গলার মধ্যে আগুনের রশি লাগায়া, ডান্ডা বেরি লাগায়া, জাহান্নামের বেরি পড়ায়া জাহান্নামের দিকে টান দিবে, জাহান্নামে যেতে চায় না, পিছন দিকে টানে। আমার আল্লাহ সূরা দুখান 13 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা ইউদউনা ইলা নারি জাহান্নাম হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন। একদল ফেরেশতা সামন দিকে টানে, আর একদল ফেরেশতা পেছন থেকে ধাক্কা দিবে, বাদাম দিবে, পিটানি দিবে, আর বলবে, বাটপার, যা জাহান্নামে যা। ওই জাহান্নাম, যেই জাহান্নামটাকে দুনিয়াতে অস্বীকার করতে, জাহান্নাম যদি স্বীকারই করতি নামাজ ছাড়তি না, জাহান্নাম যদি স্বীকারই করতি সুদ খেতে না, ঘুষ খেতে না, গান শুনতে না, পর্দাহীন ভাবে চলতে না, সমাজের অনিষ্ট করতে না, মানুষকে কষ্ট দিতে না। কথা বলেন ঠিক কিনা? একদলে টানে আর একদলে পিছন দিক থেকে ফিডায়। এখনো জাহান্নাম লক্ষ লক্ষ মাইল দূরে। ওই দিন জাহান্নামের 2টা চক্ষু হবে, যা দিয়ে সে দেখতে পাবে, কান হবে শুনতে পারবে, মুখ হবে কথা বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামি'ু লাহা তাগায়্যুযা ওয়া জাফির। When the Jahannam sees them from a distance, they will hear its fury and roaring. জাহান্নাম যখন
লক্ষ লক্ষ মাইল দূর থেকে দেখবে তার আসামিদেরকে ডান্ডা বেরি লাগায়া জাহান্নামের দিকে আনা হচ্ছে। জাহান্নাম চিৎকার শুরু করে দিবে, হুঙ্কার ছাড়বে আর বলবে দ্রুত গতিতে তাদেরকে আমার কাছে নিয়ে আসো। আর জাহান্নামীরা লক্ষ লক্ষ মাইল দূর থেকে জাহান্নামের হুঙ্কার শুনে কলিজার পানি শুকায়া যাবে। কিন্তু মনে রাখো, সেদিন ওই ডান্ডা বেরি কোলার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যারা আল্লামা মামুনুল হকদেরকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছো, সাখাওয়াত হোসেন রাজীদেরকে যারা রিমান্ডে দিয়েছো, আমার ভাইরা সাইদিকে যারা শহীদ করেছো, আল্লামা আহমদ শফিকে যারা মেডিকেলি শহীদ করেছো, আমি সহ আমাদের নামে যারা মিথ্যা মামলা দিছো, আশা করি সেদিন আমাদেরকে আল্লাহ ফুলের মালা দিবেন। কারণ আমরা দেশের টাকা পাচার করার জন্য না, লুণ্ঠন করার জন্য না, সন্ত্রাসী করার জন্য না, চাঁদাবাদীর জন্য না, অস্ত্রবাদীর জন্য না, জঙ্গিবাদীর জন্য না, কেবলমাত্র কোরআনের কথা বলার কারণে হয়রান হয়েছি, নির্যাতিত হয়েছি। সেদিন তোমাদের পায়ে থাকবে ডান্ডা বেরি, ইনশাআল্লাহ আমাদের পা গলায় থাকবে জান্নাতের ফুলের মালা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, টানতে টানতে আসামি যখন জাহান্নামের কিনারায় নিয়ে হাজির করা হবে, অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 70 এবং 71 নম্বর আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়াসিব ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আর জাহান্নামীদেরকে দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের কিনারায় হাজির করা হবে। হাত্তা ইদা জাউহা, অতঃপর যখন কিনারায় এসে তারা পৌঁছাবে, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দুয়ারগুলো খুলে দেওয়া হবে। আর জাহান্নামের গেটের ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ও দুনিয়ার জাহান্নামীরা, তোমাদের মধ্য থেকে কোন নবী কোন রাসূল কি তোমাদের মধ্যে আগমন করে নাই, যারা আল্লাহর বাণী তোমাদেরকে তেলাওয়াত করে শোনাতো? আর নবীগণ যখন দুনিয়ায় ছিলেন না, নবীদের ওয়ারিস গোপালপুর আলী কেরাম ওলামা পরিষদের ওলামা কেরাম একত্রিত হয়ে আলেমরা কয় টাকা রুজি করে? 10,000 টাকা বেতন, 7,000 টাকা বেতন। আলেমরা ওলামা পরিষদের সদস্যরা এখান থেকে 500-1000 দিয়া মাহফিলের আয়োজন করে। তোমাদেরকে কি কোরআন শোনানোর ব্যবস্থা করে নাই? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিন সম্পর্কে হবিগঞ্জের সাইফি হুজুর কি তোমাদেরকে সতর্ক করে নাই? ওয়ালু বালা, তারা বলবে হ্যাঁ হ্যাঁ, আলী কিরাম ওলামা পরিষদ মাহফিলের আয়োজন করে, আল্লাহর কোরআন শোনানোর ব্যবস্থা করেছিলেন। সাইফি হুজুর জাহান্নাম নিয়ে সরাসরি আলোচনা করে সতর্ক করেছিলেন। তখন ফেরেশতারা বলবে, উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ও দুনিয়ার অহংকারীরা, চিরদিনের জন্যে জাহান্নামে প্রবেশ করো, কেননা অহংকারীদের জন্য এই জাহান্নামটা কতই না নিকৃষ্ট স্থান। বলেন নাউযুবিল্লাহ। এতক্ষণে শুধু ভূমিকা আলোচনা করলাম। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন, আগামী বছর যদি বেঁচে থাকি আর আমার দাওয়াত দেওয়া হয়, অথবা আশেপাশে যদি আসি, আপনাদেরকে নিয়ে পার্ক থেকে জাহান্নামের কিনারা থেকে ভিতরে ঢুকলে বাইরে নিয়ে তো সহজ না। আমার আর একটা প্রোগ্রাম আছে মধুপুরে জটাবাড়ি ফাজিল মাদ্রাসায়, ওখানে যেতে হবে। এখন বলেন জাহান্নামে খারা খারা যাইতে 8টা তুলে দেখায়, একজনও যাইতে রাজি না। তাহলে 5টা কাজ, কয়টা কাজ? 1 নম্বর হইল আমাদের ইমানকে শিরিক মুক্ত করতে হবে। বুখারী শরীফের 1237 নম্বর হাদিস আমি কইতাম না, সময় নাই। 2 নম্বর আমাদের আমল হবে একমাত্র আল্লাহর জন্য। ওই যে বুড়ের আগে নামাজি, শ্বশুর বাড়িতে গেলে নামাজি, মাদ্রাসাত গেলে নামাজ পড়ে, বাড়িতে এলে পড়ে না, এরকম ছাত্র আছে। এরকম না, সব নামাজ একমাত্র আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য। 3 নম্বর
সূরা আলে ইমরান ভার্স নাম্বার 102 আল্লাহ বলেন সবাই মুমিন হয়ে গেছো, মুমিন এমন লেখাম দিত না, মুসলমান হন লাগবো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এন্ড ডোন্ট ডাই এক্সেপ্ট বেইং মুসলিম, মুসলমান হয়ে মরা লাগবে। 4 নম্বর মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন আমারও কইবাই নবী মানো, আর টুপিটা ভিনবাই সাকিব আল হাসানের ইখানো বাগের একটা ছবি, লাভ হইতো না। আমারও কইবাই নবী মানো, দাড়ি রাখছো আধা আঙ্গুল, এটা সিনেমা তো চলে, রাজনৈতিক মিছিলও চলে, বাড়িতেও চলে, আছে না নাই? এরপরে আমারও কইবাই নবী ডাইনিং টেবিলে বইয়া খাইবাই, একবারে ফ্যাটটা ছাড়াইয়া 6 মাস পরে ফ্যাট এটা কত হয়ে গেছে গা, কথা হয় না, আছে না নাই? ডাইনিং টেবিলে খাওয়া সুন্নত না দস্তারখানা বিছাইয়া খাওয়া সুন্নত? আমার বার এইভাবে রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী করতে হবে। আমার নেতাই কি বলছে এটা বড় কথা না, আমার দল কি বলছে ওইটা বড় কথা না, আমার পীর কি বলছে এটা বড় কথা না, আমার রাসূল কি বলছে ওইটা হইল বড় কথা। 5 নম্বর খাম হইল বুখারী শরীফের 6487 নম্বর হাদিস। ইমাম বুখারী বলেন আমাকে হাদিসটি বর্ণনা করেছেন হযরতে ইসমাইল, তিনি বর্ণনা বলেন আমাকে বর্ণনা করেছেন ইমাম মালিক, তিনি বর্ণনা করেছেন আবু জিনাদ থেকে, তিনি বর্ণনা করেছেন আরাস থেকে, তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ না হইরা নাটক দেখা বড় মজা লাগে, ফজরের নামাজ না হইরা ঘুমায়া থাকা আরাম লাগে। এইভাবে জাহান্নামটারে সব গুনার কাজ দিয়ে সাজানো হয়েছে। আর সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা, গান থেকে বাঁচা, বেফরদা থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, গুনার থেকে বাঁচা, এই সমস্ত কাজ হইল হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, কষ্টের কাজ দিয়া জান্নাতটাকে সাজানো হয়েছে। সুতরাং যারা জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, কষ্ট করে গুনার কাজ ছাড়তে হবে আর নেকের কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?